বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর শেষ মেহেরবানিতে আমি খুব ভালো আছি। চলে আসলাম মেয়ের জন্মদিনের ভিডিওটা নিয়ে। আসলে আমার যে কি হয়েছিল আমি কি বলবো, আর বাবার বাড়িতে আসবো সেই চিন্তা, সেই ভাবনা, সেই আনন্দে, সেই খুশিতে সব কিছু এলোমেলো। কাজের যে শেষ নাই, কাজ কত কিছু জমা হয়েছিল। বিয়ের পরীক্ষা পরীক্ষা করে করা হচ্ছিল না, তো ঝমাঝম সেই কাজগুলো করতে যাই, এডিটই করতে পারিনি। তো যাই হোক, মেয়ের জন্মদিন উপলক্ষে কোনো রান্নাবাড়ি নেই, বাইরে থেকে খাবার নিয়ে এসছে মেয়ের বাবা। বলল যে রান্না করতে হবে না, বাড়ি থেকে খাবার নিয়ে এসে, কেননা বড় মেয়ে বাইরের খাবার খুবই পছন্দ করে, সে কারণেই তো নিয়ে এসছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কারি। তো বড় মেয়ের তো ভীষণ 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 পছন্দ, বাইরে যত কিছুই রান্না করে দেই না কেন তার চেয়ে বেশি পছন্দ করে বাইরের খাবার। তো মেয়ের বাবা বললো যে মেয়ের জন্মদিন যেহেতু ওর পছন্দের খাবারগুলোই নিয়ে এসে দেই, তো সেটাই নিয়ে এসে দিয়েছে। তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, সবার প্লেটে প্লেটে নেওয়া হয়ে গেছে, এখন খেয়ে নিব। আর হচ্ছে কি বলে ছোট মেয়েও হাত দিয়ে খাবে, সে এটা নিয়ে বায়না শুরু করে দিচ্ছে। ভাবলাম যে দেই, ওকেও দেই, খাক, যতটা পারবে ততটা খাবে, তারপরে না হয় খাইয়ে দিব। তো যাই হোক, মেয়ের জন্মদিন উপলক্ষে কোনো কিছুই করিনি, কাউকেই দাওয়াত করিনি, বান্ধবীদেরকেও পাশের বাড়ি থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে যে কেক কাটবো সেটাও করিনি। কিন্তু এবার কেননা মেয়ের ফাইনাল পরীক্ষা, তারপরেও তোমার পরীক্ষা একদম চলতেছিল, সেই অবস্থায় সে তখন হচ্ছে জন্মদিনটা গেছে। তো বললাম যে মা, প্রত্যেকবার তো অনেক পালন করলে, আর বড় মেয়ের জন্মদিন অনেক বড় বড় করে পালন করা হয়েছে। তো সে কারণে মেয়েকে বুঝিয়ে বললাম যে এই বছরটাতে তোমার একদম ফাইনাল পরীক্ষা, একদম পরীক্ষার মানে কি বলে, পরীক্ষার মধ্যেই জন্মদিন পড়ে গেছে, তো তুমি এই বছরটা একটুখানি মানায় নাও, ইনশাল্লাহ সামনের বছর অবশ্যই তোমার জন্মদিন পালন করা হবে। তো যে কাজ সে কথাই, বা যে কথা সেই কাজ, যেটাই বলি না কেন সেই কথাই। তো মেয়েকে বুঝিয়ে বলার পরে মেয়ে তো ইয়া করলো, আর মেয়ের বাবা যে কি রাগারাগি করতেছে, তো দেখো সেটার অবশ্যই কারণ আছে। সেটার কারণ হচ্ছে খাবার অনেক কম দিয়েছে। যে খাবারটা অর্ডার করছিল অনলাইন থেকে অর্ডার করা, তো অনেক খাবার কম দিয়ে দিয়েছে, সেটা নিয়ে এত রাগারাগি করতেছিল, মানে ওদেরকে বকাবকি করতেছিল। তো যাই হোক, এখন চলে আসলাম কেক কাটতে। আর এই যে পায়েস দেখালাম, পায়েস রান্না করেছিলাম একটু, সেটা আবার দেখিয়ে দিলাম তোমাদের। আর মেয়েকে বললাম কেকটা নিয়ে এসো, কেটে ফেলি। তো মেয়েদেরকে বলছিলাম একটু সাজুগুজু করো। আর এই যে দেখো, মেয়ের নামটা লিখতে নিয়ে ভুল করছিল, সেখানে আবার ওর কেমন হয়ে গেছে, অর্ষানা লেখে শুধু কি লিখছিল যেন আমি ভুলে গেছি। তো যাই হোক, সেটা ঠিক করা হয়েছে পরবর্তীতে। আর আজকে দেখো, বড় মেয়ের জন্মদিনে দুই মেয়ের নাম নেই, অথচ ছোট মেয়ের জন্মদিনে দুই মেয়ের নামই দিছে। মেয়ের বাবার যে আসলে কখন কি মনে হয় কি বলবো তোমাদের। তো যাই হোক, হচ্ছে মেয়েরা সাজুগুজু করলো, বললাম যে একটু ড্রেস পরো, পরে হচ্ছে একটু কেক কাটো, ভালো লাগবে। আর ছোট মেয়ের ঠান্ডা ঠান্ডা ভাব জন্য ওকে গেঞ্জির উপরেই একটা ড্রেস পরিয়ে দিয়েছি, যে এটার উপর দিয়ে পরো, কি দরকার আছে, শীতের দিন, মানে কষ্ট লাগবে, আর মেয়ে তো অসুস্থ হয়ে যাবে। যত অনেক সময় তো মজা করছে, তিনজন মানুষ, মানে আমরা চারজন এখানে আছি, তারপরে আমরা অনেক সময় মজা করেছি। যদিও আমার মনটা খারাপ ছিল আজকে, মেয়ের বাবার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো সকালবেলা, তখন থেকে আমি ফুলাইছিলাম। এটা আমার অভ্যাস, আমার কথা বলতে ভালো লাগে না, একটু যদি দুজনের কথা কাটাকাটি হয়। ও কিন্তু সঙ্গে সঙ্গে কথা বলে এবং বারবার চেষ্টা করে আমার রাগ ভাঙানোর, কিন্তু আমার না কথা বলতে ইচ্ছা করে না। আমি বেশ কিছুক্ষণ হচ্ছে, সারাদিনই প্রায় আজকে কথা বলছি, কিন্তু যে মন খারাপ করে করে, এটাই হচ্ছে কথা, আমার আসে না কথা। তো যাই হোক, মেয়ে কেক কাটলো, দেখো এক কথার মধ্যে আর এক কথায় চলে যায়। মেয়েরা কেক কেটে ফেললো, আর মেয়ের বাবা পাশ থেকে স্প্রে করে দিছে। তো বেশি একটা দিল না, ওই যে কেকের মধ্যে পড়ে যাবে, খাবার পায়েস আছে ওখানে, সে কারণে অল্প একটু দিয়ে দিল। তো যাই হোক, মেয়েকে বলতেছি যে দুই বোন রে, মানে দুজন দুজনরে খাইয়ে দাও, সেটাও একটু ভিডিও করি। আর এই ভিডিওটা তো থেকেই যাবে, এটা একটা স্মৃতি হিসাবে থাকবে। আর দেখো ছোট মেয়ের কাণ্ড, ওর এত পছন্দ এই পার্টি স্প্রেগুলা, ও মানে ভীষণ পছন্দ করে, এক মুহূর্তেই শেষ করে ফেলে, মানে এত পছন্দ করে স্প্রে করতে। তো যাই হোক, দেখো দুই বোনের কি ভালো সম্পর্ক, মিষ্টি সম্পর্ক। আমার দুই মেয়ের কিন্তু সত্যিই বাস্তব অর্থেও অনেক ভালো সম্পর্ক, ওদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝামেলা নাই, ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, আর একে অপরকে ছাড়া কিছু খাবে না, একদমই থাকতেও পারে না, মানে এত ভালো সম্পর্ক ওদের দুই বোনের। তো যাই হোক, দুই বোন অনেক মজা করলো। এরই মাঝে মেয়ের বাবা খুব জোর করে আমাকে দেখো ক্যামেরার সামনে নিয়ে আসলো, আর আমার চোখ মুখ ফোলা, কান্না করি নাই, কিন্তু ওই যে রাগ চেপে রাখতে রাখতে মুখটুক ফুলে গেছে। আমার যা রাগ কি বলবো, ভীষণ রাগ, মানে রাগ হইলে আমি কথা বলতে পারি না, কিছু না, চিল্লাইতে মানে চিল্লাই, মানে ও মেয়েদের সঙ্গে চিল্লাই, এই এটা হলো সেটা হলো, কিন্তু মানে কি মানে ভীষণ রাগ আমার। রাগ হইলে আমার আর মাথা ঠিক থাকে না, মাথা কাজ করে না, বদ অভ্যেস একটা, কি বলবো বলো, কন্ট্রোল করতে পারি না। ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে, আগে তো আরও বেশি ছিল, এখন তো অনেক রাগ কন্ট্রোল করে ফেলছি। তো যাই হোক, মেয়ের জন্মদিন আর বকবক না করলাম নিজেরে নিয়ে,
এখন দুই মেয়ের সঙ্গে দেখো একটু ভিডিও করলাম, খুব সুন্দর করে বললাম যে মানে এটা তো থেকেই যাবে। মেয়ের বাবা তো ঠিকই বলতেছে, অযথা কেন ভিডিও করব না। তো মেয়ের বাবাকে বললাম যে চলো তুমি এখন যাও, তুমিও ভিডিও করো, একটু তোমাকেও দেখিয়ে দেই, আর মেয়েকে খাইয়ে দাও। আমি খাইয়ে দিলাম, তুমি খাইয়ে দিলা, অফ ক্যামেরায় অন ক্যামেরায় তো খাওয়াইলা না, এটাই বললাম। আবার মেয়ের বাবা চলে গেল। ও তো এমনিতেই লাজুক, ক্যামেরার সামনে আসলে ওর হাসি পায়, লজ্জা পায়, কি বলবো, ভীষণ লাজুক একটা মানুষ। তো অনেক বুঝিয়ে শুনিয়ে ক্যামেরার সামনে নিয়ে আসছি যে একটু ভিডিও করি তোমাকে, তুমি তো শুধু ভিডিও করেই দিচ্ছ, তুমি তো ভিডিওর সামনে আসতেছো না। আর দেখো বাপ বেটির কি মিষ্টি সম্পর্ক, কি বলবো, ওরা যে তিনজন কি কি করে মানে অফ ক্যামেরায়, কি বলবো তোমাদের, মারামারি পারাপারি চিল্লাচিল্লি, তিনজন সারাক্ষণ দুষ্টামি করার উপরেই থাকে। তো যাই হোক, দুইটা মেয়েকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তোমরা দোয়া করো আমরা যেন অনেক অনেক ভালো থাকি, এভাবে সারা জীবন কাটাতে পারি। এটাই হচ্ছে মানে তোমাদের কাছে চাওয়া, তোমরা দোয়া করবে আল্লাহ পাক যেন সারা জীবন আমাদের অনেক এরকমভাবে ভালো রাখে, অনেক বলতে এরকমভাবে যেন ভালো রাখে। তো ছোট মেয়ের সঙ্গে দুষ্টামি করতেছে, ছোট মেয়ে মুখের লিপস্টিক পরা আছে, ক্রিম আছে, সেটাই লাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ওর বাবাকে আর বলতেছে একটু তোমাকে গায়ে লাগিয়ে দেবো, তোমার মুখে লাগিয়ে দিব, আর ওর বাবা বারবার মুখটা সরাচ্ছিল দেখো। তো সবই যা যা হচ্ছিল সবই কেটে কুটে কিছু রাখলাম না, সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেটে দিলে তো সব ভিডিও চলেই যাবে, সব ভিডিও তো আর কেটে ছোট করা যায় না বলো, সে কারণে সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর বড় মেয়ের সারা মুখে ক্রিম দেওয়া ভর্তি, ওর বাবা আর বোন সব লাগিয়ে টাগিয়ে যা তা অবস্থা করেছে। চারজন মিলে একটু ক্যামেরা বন্দি হলাম, ভাবলাম যে না এটা তো ঠিক হচ্ছে না, একজন করে ক্যামেরা করছে আর একজন মিসিং। তো মেয়ের বাবাকে বললাম নাও সবাই মিলে একটুখানি ভিডিও করি। এরই মাঝে আমার মেয়ে আবার খাইয়ে দিতে আসলো, আমি তো খেতেই যাচ্ছিলাম না।